রাম নারায়ণ রাম। যদিও বিজ্ঞান খুব গভীরভাবে স্বপ্নের গুরুত্ব বুঝতে পারে না, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এটি বিশ্বাস করা হয় যে আপনি সারাদিন যা ভাবেন, আপনার মস্তিষ্কে যে ধরনের ধারণা চলে, এ সব কিছু নিয়ে আপনার স্বপ্নের রূপ নেয়। আপনার স্বপ্ন আপনাকে মহাজাগতিক শক্তির দিকে নিয়ে যায়, তা আপনাকে সতর্ক করে এবং ভবিষ্যতের সাথে সম্পর্কিত কিছু লক্ষণও সরবরাহ করে। যদিও আজ অবধি বিজ্ঞানীরা ধরতে পারেননি আত্মা কি, এটি কোথা থেকে আসে, এটি কোথায় যায়, আজ অবধি কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবেই আত্মার রহস্যের সমাধান করতে পারেননি। তারা বিফল হয়েছেন। কেউ কিভাবে আত্মাকে ধরতে পারবেন? কারণ এটি একটি শব্দ শক্তি। আপনি কেবল শব্দ শক্তিকে অনুভব করতে পারেন, শুনতে পারেন, কিন্তু কখনোই ধরে রাখতে পারবেন না। ধ্যানও একটি শব্দ শক্তি। আপনি কি ধ্যানকে ধরতে পারবেন? শব্দ শক্তি আপনার অভ্যন্তরেই রয়েছে। জীবনে প্রতিটি ব্যক্তিকে অবশ্যই ধ্যানের সাথে সংযোগ স্থাপন করতে হবে, যাতে করে আপনার কল্যাণ হয়। ধ্যানের মাধ্যমে আপনি আপনার মনকে, আপনার বিবেককে শক্তিশালী করতে পারেন। আপনি তাদেরকে নিজের বশে আনতে সক্ষম হবেন। অতএব প্রতিটি মানুষের অবশ্যই ধ্যান করা উচিত। ধ্যান হলো এক ধরনের শব্দ শক্তি, যা আমাদের দেহে 50,000 কোটি আত্মাকে শক্তি প্রদান করে, যা আমাদের দেহকে শক্তি দেয়, জীবন পায়, চিন্তা ভাবনা বোঝার শক্তির বিকাশ লাভ করে। এই শব্দ শক্তি প্রকৃতি থেকে আসে। আমাদের এই পৃথিবী মহাকাশ একটি খুবই কঠিন বিদ্যালয়। এই বিদ্যালয়ে পাশ করা, এতে পুরো নম্বর পাওয়া খুবই কঠিন। আজ অবধি কেউ এতে পুরো নম্বর পায়নি। আজ অবধি আমরা যে সকল ঈশ্বর বা ধর্মের নাম শুনেছি, এগুলির কেউই মহাকাশের পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। যে এই পরীক্ষায় পুরো নম্বর নিয়ে আসবে, সে মহাকাশের ডিগ্রি পাবে, সে মহাকাশকে শাসন করবে, সে মোক্ষ লাভ করবে। বিবেক আমাদের সকলের অন্তরের মধ্যে বাস করে, যা আমাদেরকে জীবন যাপনের সঠিক নির্দেশিকা দেয়। আমরা যদি আমাদের বিবেকের কথা না শুনি, তবে আমাদের মোক্ষ লাভ হবে না। যখন আমরা ধ্যান করি, আমাদের ভিতরে 50,000 কোটি আত্মা, তারা সবাই একই জায়গায় কেন্দ্রীভূত হয়, যা আমাদেরকে শক্তিতে ভরপুর করে তোলে। আপনাকে যা করতে হবে তা হলো আপনার মনকে শান্ত করে ধরে নিতে হবে যে যে কোনো পরিস্থিতিতে আমাকে ধ্যান করতে হবে। ধ্যান করে আপনার অনেক উদ্বেগ, ঝামেলা, মনের দ্বিধাদ্বন্দ্ব সবই দূরে সরে যাবে। আপনি যখন ধ্যানের ভঙ্গিতে বসবেন, তখন কেবল শান্তিতে বসে রাম নারায়ণ রাম জপটি করবেন, ধ্যান করবেন। রাম নারায়ণ রাম নাম যখন আপনি শুরুতে প্রথম জপ করবেন, তখন আপনাকে মনে রাখতে হবে যে আমাকে এই নামটি জপ করতে হবে। তবে অল্প সময় পরে এটি আপনার শ্বাস প্রশ্বাসের সাথে সংযুক্ত হয়ে যাবে।